रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा হুদ সেই মক্কি সূরা, সেই ধারাবাহিকতা। একটি বিশেষ কথা বলতে হয় যে সূরা ইউনুস এবং সূরা হুদ একটি জোড়া, একটি যুগল। আমরা পেয়ার বলতে যা বুঝি, যুগল বলতে যা বুঝি, ঠিক কোরআনের সূরাগুলো এইভাবে যুগলবন্দি। এই দুটি সূরা একসাথে অধ্যয়ন করার পরে যেই বোধ দাঁড়ায়, যেমন মানব মানবী একত্রিত হলে সন্তান উৎপাদন হয়, এইভাবে আমার গুরুজন একজন আছেন যিনি এইভাবে একটা উদাহরণ দিয়েছেন, ঠিক তেমনি দুটি সূরার বোধকে একত্রিত হলে একটি প্রোডাকশান আসে, একটি রেজাল্ট আসে, একটি ফল আসে। তো যদি মনে রাখতে পারি বা শুনে শুনে যদি আমরা এইভাবে একটু অভ্যস্ত হতে পারি যে মনে রাখাটা আমাদের খুব দরকার, তাহলে আমরা আবার সেই সূরা হুদ থেকেও সূরা ইউনুস পড়ার পুরো ফায়দাটা আমরা পাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু। তাহলে আমরা সেই সূরা আনাম থেকে শুরু করেছি। কখানা সূরা আমরা পড়েছি এই পর্যন্ত মক্কি ধারাবাহিকতা। এই জায়গায় এসে আমরা একটা রহস্যপূর্ণ কথা পেলাম যা কোরআনের গোটা বাস্তবতাকে সামনে নিয়ে আসে। কিতাবুন উহকিমাত আয়াতুহু, একখানি কিতাব, প্রতিষ্ঠিত করা হয়েছে এর বাণী ও বার্তাকে। সুম্মা ফুসসিলাত, তারপর বিশদ বর্ণনা করা হয়েছে। মিন লাদুন, সরাসরি তাঁর থেকে। হাকিমিন খাবির, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি সকল বিষয়ের পর্যবেক্ষক। বিষয়টা এতটাই তাৎপর্যপূর্ণ যে আপনা থেকেই দু কথা বলতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু আমরা এটা করি না, যে আল্লাহর কথার বাইরে যেন আমি নিজে কোনো বুঝ না দিই, শুধু এই কথাগুলোকে বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটু গুছিয়ে বলার মতো যে একখানি কিতাব এমন যে এর আয়াতকে, অর্থাৎ এর যে মূল বার্তা, সেগুলো আগে ঠিক করা হয়েছে। অর্থাৎ কি তিনি মানুষের কাছে বলবেন, যদি বলি আমি এইভাবে, কি তিনি মানুষকে বলবেন। উহকিমাত আয়াতুহু, আগে স্থির করা হয়েছে, ঠিক করা হয়েছে। বিষয়টা একটু অনুরোধ করব সকলকে, একটু হৃদয় খুলে রব্বিশরাহ লি সদরি ও ইয়াসসির লি আমরি। প্রভু খুলে দাও আমাদের বোধকে, আমাদের বক্ষকে খুলে দাও আমাদের বোধকে, এবং সহজ করে দাও আমাদের জন্য যা করণীয়। সেই বক্ষ খোলার নিবেদন যদি সদা থাকে আমাদের, বিশেষ করে এই শাহরুর রমাদানের বিশেষ একটি পুরস্কার আছে যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, আমার কোনো বান্দা যখন তোমার কাছে জিজ্ঞেস করে, তাই না, ইন্নি করিব ফা ইন্নি করিব, আমি খুব কাছে থাকি। আমাদের ধারণা, আমরা কোনো রায় দিচ্ছি না, আমাদের ধারণা যে এই রোজার বিধানটা দেওয়ার, রোজার যে ছখানা আয়াত রোজা সম্পর্কিত, তার মাঝখানে এই আয়াত। তাহলে আমরা অনুমান করতে চাই যে এই রোজার মাসটাতে তিনি খুব কাছে থাকেন। তিনি খুব কাছে থাকেন, একটা আবেগ চলে আসে ভাবতে গেলেও। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। এই কোরআনও অপূর্ণ ভাবা যায়। পড়বেন না, কারণ কঠিন শ্রমের কাজ এটা। পড়বেন না, বুঝতে চেষ্টা করবেন না, রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন না, প্রভু আমাকে বুঝ দাও। অনেক কষ্টের ব্যাপার এটা। তাহলে দেবেন কেন আল্লাহ আপনাকে? কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। তাহলে এবার বোঝা গেল কথাটা, একখানি কিতাব এমন যে এর মূল বার্তা তা আগে ঠিক করা হয়েছে, তারপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে সরাসরি তাঁর থেকে, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি সব কিছুর খবর রাখেন, পর্যবেক্ষণ করেন।
অর্থাৎ কিতাব পাঠানো হলো, তারপর কি কি হচ্ছে তিনি দেখতে থাকেন। তাহলে উহকিমাত আয়াতহু বলতে যেটা একেবারে সর্বশেষ পাড়ায় যেভাবে আল্লাহ তাআলা বিন্যাস করে দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মক্কি যুগের প্রথম দিকে যে কথাগুলো, মূল কথাগুলো বলে দেওয়া হয়েছে। তারপর প্রসঙ্গে 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 যেন সূরা বনী ইসরাঈলে যেভাবে বলা হয়েছে, সামনে গেলে দেখতে পাবো প্রসঙ্গক্রমে তার বিস্তারিত বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আল্লা তাবুদু ইল্লাল্লাহ নমুনাও এখানে দিয়ে দেওয়া হলো। বার্তা এই যে গোলামি করবে না তোমরা আল্লাহ ছাড়া আর কারো, গোলামি করবে না তোমরা আল্লাহ ছাড়া আর কারো। ইন্নানি লাকুম, এই যে আমি তোমাদের জন্য, মিনহু সরাসরি তাঁর থেকে, নাযীরুন ওয়া বাশীরুন একজন সাবধানকারী, একজন সুসংবাদদাতা। ওয়ান, আরও এই যে ইস্তাগফিরু রাব্বাকুম, ক্ষমা চাও তোমরা তোমাদের প্রতিপালকের। সুম্মা তুবু ইলাইহি, ক্ষমা চাও তোমরা তোমাদের প্রতিপালকের, অতঃপর ফেরো তোমরা তার দিকে। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, ঠিক ইউনুসের শেষ দিকে যে বার্তাটি পেলাম এখানে শুরুতে, আমি শুধু একটা নমুনা দেখাই যে তাদেরকে একটা সময় দেওয়া হয়েছিল সেই বিশ্বাস সহকারে এই পৃথিবীর জীবন কাটাতে। এখানে সেই প্রসঙ্গটা আগে আনা হয়েছে। এখানে কিতাব এমন, এর যা মূল বক্তব্য তা আগে বলে দেওয়া হয়েছে, তারপর প্রসঙ্গক্রমে তা বিস্তারিতভাবে বলা হয়েছে। বলে কে বলেছেন? যিনি স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি স্বয়ং এই কিতাব দিয়েছেন। বার্তা কি? লা তাবুদু ইল্লাল্লাহ, গোলামি করবে না তোমরা আল্লাহ ছাড়া আর কারো। ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, এই যে আমি, রসুল বলছেন এই যে আমি, এখন আমরা বলবো এই যে না, মাআযাল্লাহ বলছেন এই যে আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে একজন সাবধানকারী এবং সুসংবাদদাতা। আমার দৌড় এতটুকু, রসুলের দৌড় এতটুকু, আর আমরা সেই বার্তাবাহকের বার্তাবাহক। আমরা একালের পিয়ন, এ যুগের পিয়ন, আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার। তো আরবি শব্দ উচ্চারণ করলে, তাই না, রাজার পেয়াদা, সূরা ইউসুফে তো আমরা দেখব গেলে রাজার পেয়াদাকে রাসূল বলেছেন আল্লাহ। ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে আর বলতে ইচ্ছা করে, হে প্রভু আমাদেরকে ক্ষমা করো এবং আমরা ফিরেছি তোমার দিকে, আমাদেরকে সেই রকম একটু জীবন দাও যে জীবনটা তোমার পছন্দের। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলান, এবং দেবেন তিনি প্রতিটি যোগ্যতার অধিকারীকে, ফাদলাহু তার যা পাওনা, তার যতটুকু অনুগ্রহর দরকার। বোঝা গেল কথাটা? এখন এখানে আমরা এটাকে যোগফল মিলাবো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ বোঝা দেন না তাকে যতটা সে বইতে পারবে না, সংক্ষেপে বললাম। তাহলে আমাদের মধ্যে বিভিন্ন বুঝের মানুষ আছে। কেউ শুধু বুঝ হলেই তার চলবে, কাউকে বুঝ দিতে হবে, মানুষকে বোঝাবার ক্ষমতা দিতে হবে, দেবেন তিনি। কেউ তার পারিবারিক পরিমণ্ডল পর্যন্ত তার দৌড় হবে, কারো সমাজের বৃহত্তর পরিমণ্ডলে তার বিচরণ হবে। তো বুঝ তো সবার একরকম হবে না। তাহলে কি শর্ত কি? লা তাবুদু ইল্লাল্লাহ, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এখন আমাদের মধ্যে উপস্থিত কাছে দূরের ভাই বোনের মধ্যে এই তিনটি শর্ত কার পূর্ণ হয়েছে? যে আমি সচেতনভাবে ঘোষণা করতে পারি যে আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করি না। এক, আমি ক্ষমা চাই প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, বিরামহীনভাবে, অনবরত।
যে প্রভু কখন কোন ভুল হয়ে যায় এবং আমি সম্পূর্ণ ফেরা তোমার দিকে, ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, একটি সুন্দর ভোগ তোমাদেরকে যাপন করার তৌফিক দেবেন, ইলা আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, ইউতি কুল্লাদি ফাদলিন ফাদলাহু, পেয়ে যাবে, তিনি দেবেন প্রত্যেকটি যোগ্যতার অধিকারীকে তার যোগ্যতা অনুযায়ী। ওয়াইন তাওয়াল্লাহ মাআদাল্লাহ, আর যদি মুখ ফিরে নাও, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কবীর, তাহলে আমি তো রীতিমতো ভীত, আতঙ্কিত যে একদিন তোমাদের উপরে বিরাট শাস্তি চলে আসবে, বিরাট শাস্তি চলে আসবে। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর দিকেই ফিরে যাওয়া তোমাদের, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি আছেন প্রত্যেকটি জিনিসের ব্যাপারে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, প্রতিটি বিষয়ে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। আমি বিশেষ করে আল্লাহ তাআলা আমাকে এই বোধ দিয়েছেন বলে বিশ্বাস করি যে আলা কুল হুয়া মানে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে, আমি একটু ভিন্নভাবে বলি, তাই না, যে তিনি সব কিছুই করতে সক্ষম, এভাবে বিভিন্নভাবে প্রকাশ করেন। প্রতিটি জিনিসের উপরে তিনি তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। অর্থাৎ এইখানে আমি যদি সমর্পণে যাই, আমি যদি ক্ষমা চাই, আমি যদি তাকে ফিরে দেখাতে পারি প্রভু আমি ফিরেছি, তাহলে আমার মধ্যে যত রকমের দোষ ত্রুটি ঘাটতি কমতি আছে, অভাব অনটন আছে, সব তিনি দূর করে দেবেন। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাগফু মিনহু, দেখো এই মক্কার লোকেরা মানে ঘুরিয়ে দেয় তাদের বুককে, ঘুরিয়ে দেওয়া বুককে মানে কি, শুনতে মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখছেন মোহাম্মদ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তে টার্ন করলো। আলা ইন্নাহুম ইয়াসনুনা, এরা তুমি জেনে রাখো, এরা কিন্তু তোমাকে বলতে দেখলে এরা বুক ঘুরিয়ে দেয়, লে ইয়াস্তাগফু মিনহু, যেন এখান থেকে নিজেদেরকে গোপন করতে পারে, লুকাতে পারে। আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, এটাও জেনে রাখো যখন তারা কাপড়ে মুখ ঢেকে নেয় তখনও, ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আমি আর বলতে গেলাম না, তিনিই বলছেন, তিনি জানেন যা তারা গোপন করে আর যা তারা প্রকাশ করে। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, তিনি তো পূর্ণ অবগত তারও যা বুকে বুকে ভরা রাখে, যা বুকগুলোর মধ্যে থাকে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, নেই এমন কোনো প্রাণী এই পৃথিবীতে যার নয় আল্লাহর দায়িত্বে জীবিকা তার। ওয়ামা মিন দাব্বাতিন, এবং নেই কোনো প্রাণী, ফিল আরদে এই পৃথিবীতে, ইল্লা এর বাইরে, আলা আল্লাহে আল্লাহর দায়িত্বে, রিজকুহা তার জীবিকা। তাহলে আমাকে হন্যে হয়ে এরকম জীবিকার তাড়নায় দৌড়াতে হচ্ছে কেন? আমাকে সূচনার্থেই বলে দেওয়া হয়েছে, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, সূরা বাকারা 36। তোমাদের জন্য পৃথিবীতে একটি সাময়িক জীবনযাপন আছে এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। কারণ আমার কাজ শুধু এই কিতাব পড়া, কিতাব বুঝতে চেষ্টা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং এই কিতাব অনুযায়ী নিজেকে গড়ে তোলা, আর কি কাজ আমার? স্বয়ং সৃষ্টিকর্তাকে যদি বিশ্বাস করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে তিনি তো আমাদের জন্য আর কোনো কাজ রাখেননি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং তিনি জানেন সেই প্রাণীটির বা সেই জীবটির বিচরণ ক্ষেত্র এবং তার ফিরে আসার জায়গা। মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, কুল্লুন ফি কিতাবিন মুবিন, প্রতিটি বিষয়ই রয়েছে একটি দৃশ্যমান কিতাবে লিখিত, খাতায় লিখিত।
ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতিন আইয়ামিন, এবং সেই তিনিই সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী 6 দিনে, 6টি সময়ের মানে ব্যাপ্তিতে। ওয়াকানা আরশুহু আলাল মা। আবার সংক্ষেপে একটা জিনিসকে, এই যে মাঝে মাঝেই মূল কথাটা স্মরণ করিয়ে দেওয়া, মাঝে মাঝেই কতবার এসেছে, এই কথাগুলো কেন রিপিট করেন আল্লাহ? মানে পড়ছি আমরা কোনো ধারাবাহিকতা যেন হারিয়ে না যাই। স্ট্রাইকিং ইসের মতো, একেবারে নক করার মতো, শাট করে আবার মূল কথাটা স্মরণ করিয়ে দেন। সৃষ্টিটা করেছেন 6 দিনে, এবং তখন যখন সৃষ্টি সূচনা করেছিলেন, আর সুহাল আল মা, পানির উপরে ছিল তার আসন, তার অবস্থান। এই জায়গায় লে ইয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি যাচাই করতে পারেন তোমাদেরকে কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম। পৃথিবীর জীবনটার মূল বাস্তবতা যদি বুঝতে চাই, তার মানে পরবর্তী অনন্তকালের জীবনে নিরেট আল্লাহর গোলামি, আল্লাহর খেলাফত হবে। তো সেই আল্লাহর খেলাফতের ক্ষেত্রে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম যোগ্যতার অধিকারীকে, সেইটা যাচাই করার জন্য আমি নতুনভাবে আবার এই পৃথিবী সৃষ্টি করে এখানে তোমাদেরকে পাঠিয়েছি। লিয়াবলুয়াকুম। একটি জিনিস মনে পড়েছে, আমি সেটা কালকেও খুব দুঃখ লেগেছে আমার কাছে যে আমি আপনাদের সামনে সেটা পরিষ্কার করিনি, যে ইন্না লিল্লাহ, যে আমরা কত আয়াতে পড়েছিলাম যে তোমার ওই যে ফারিকান, ইন্না লিল্লাহ, আল্লাহ মনে করিয়ে দাও। এই যে ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম, এ তো আজকে আমরা পড়লাম, আজকের পড়ায় না, আজকের পড়ায়, কালকের পড়ায়। কালকের পড়ায় অর্থাৎ মানুষ 2 ভাগে বিভক্ত আর কি, সেই ব্যাপারটা যদি মনে পড়ে কারো, দেখো কোন আয়াতে। ইন্না লিল্লাহ, আল্লাহ মনে করে, হ্যাঁ যাক, আমরা দেখে নেব। মানে অর্থাৎ মানুষকে যে, অর্থাৎ এই যে এই যে পরিচিত লাভ করার জন্য, ইন্না লিল্লাহ কথাটা মনে পড়েছে এখন। কথা বুঝছো, যেন তোমরা একে অপরকে চিনে নিতে পারো, বুঝেছ? লে তালামু লিয়ে, এই যে পেয়েছি 45, আয়াত 45। ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম, একটু স্মরণ করি আমরা, ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম, এবং যেদিন সকলকে একত্রিত করব, কাআন, এমন মনে হবে তাদের, লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিনান নাহার, কাটায়নি তারা পৃথিবীতে দিনের একটি মাত্র ঘন্টা বা একটি প্রহর ছাড়া, ইয়াতাআরাফুনা বাইনাহুম, যেন ক্ষণিকের জন্য তাহারা পারস্পরিক পরিচয় লাভের জন্য অবস্থান করিয়াছিল। এই পারস্পরিক পরিচয় কি? হলো কথাটা। তো সূরা ইউনুসের 45-এ এইটা প্রশ্ন রেখে দিলাম আমি আপনাদের কাছে, এক সময় আমি এটা ভাঙিয়ে দেব। আসলে পারস্পরিক পরিচয় আমরা সূরা আরাফে যেটা দেখে এসেছি, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তাই না? আমি করেই যাচ্ছি ওদের অসংখ্য মানুষ এবং জিন জাহান্নামের জন্যই। এই বর্ণনা আপনারা কত, 179 আয়াতটা দেখে নেবেন। ওই 2 দল মানুষ, তো এই 2 দল মানুষের মধ্যে নিজেকে শনাক্ত করে দেখা যে আসলে তুমি কে আর আমি কে। সূরা মায়েদা যেমন আদমের 2 পুত্রকে বলা হয়েছে যে এক পুত্র কোরবানি করেছিল, তারটা গৃহীত হয়নি, যার গৃহীত হলো তাকে মেরে ফেলা হলো, যারটা গৃহীত হয়নি। তো এই যে 2টি ধারা যে চলেছে, এই 2টি ধারার মধ্যে আমি কোন ধারার? আমি কোন ধারার? আমি কি তাদের মধ্যে?
যাদের উপরে বিভ্রান্তি। আরেকটা জায়গাতে হাক্কাত আলাইহিমুদ্দালালা, ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কাত আলাইহিমুদ্দালালা। এটা আমি আয়াত নাম্বার এবং সূরা মনে করতে পারছি না। চলি, মানে এই মানব জাতি এরকম যে কারো উপরে বিভ্রান্তি প্রমাণিত হবে আর কারো উপরে কাউকে কাউকে আল্লাহ পরিচালিত করবে। গেল। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, নেই এমন কোনো প্রাণী এর ব্যতিক্রম বা এর বাইরে আল্লাহর দায়িত্বে তার জীবিকা। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা, এবং তিনি জানেন তার বিচরণ ক্ষেত্র এবং তার ফিরে আসার জায়গা। কুল্লুন ফি কিতাবিন মুবিন, সবই লেখা আছে দৃশ্যমান একটি খাতায়। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহা আলাল মা, তখন ছিল পানির উপরে তার আসন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাচাই করতে তোমাদেরকে তোমাদের মধ্যে কে সর্বোত্তম কর্মের ক্ষেত্রে। ওয়ালা ইন কুলতা, এখন এদেরকে যদি তুমি বলতে ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত, তোমরা কিন্তু আবার পুনরায় জীবিত করে তোলা হচ্ছ এখানে মৃত্যুর পরে। লায়াকুলান্না, এই যে তাআরাফুর ব্যাপারটা লিঙ্কগুলো যেন আমি দেখাতে পারি। তাহলে রসুলকে বলছেন তুমি যদি বলো, ওয়ালাইন কুলতা, তুমি যদি বলতে ইন্নাকুম মাবউসুন, তোমরা কিন্তু আবার পুনরায় জীবিত করে তোলা হচ্ছ মিন বাদিল মাউত, এখানে মৃত্যুর পরে। লায়াকুলান্না আল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে বলবে তারা যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে, ইন হাদা ইল্লা সিহরুন মুবিন, নয় এটা আর কিছুই দৃশ্যমান প্রতারণা, পরিষ্কার প্রতারণা। আমি জাদুকে প্রতারণা বললাম, জাদু তো প্রতারণাই। তার মানে প্রতারণা ওরা কেন বলে? বলে কথাটা একদম ডিনাই করবে তাও পারে না, আবার বিশ্বাস করবে তাও পারে না। এই রহস্যটা একটু বুঝে নাও। কোরআনে যে জায়গায় জায়গায় বলেছে এটা একটা জাদু, দৃশ্যমান জাদু, প্রকাশ্য জাদু, কেন বলে ওরা? কারণ স্বয়ং সৃষ্টিকর্তা যে মানুষ তৈরি করেছেন সেই সৃষ্টিকর্তার বাণী এই কোরআনের আয়াত। অতএব কোনো মানব অস্তিত্বের পক্ষে একে সরাসরি ঠেলে দেওয়া সম্ভব না। বুঝে নাও ব্যাপারটা, রহস্যটা বোঝো আগে। সে মুখে, চিন্তায়, চেতনায় যতই সে আল্লাহকে অস্বীকার করুক না কেন, মূল অস্তিত্বগতভাবে আল্লাহর কোনো কথাকে তার পক্ষে ডিনাই করা ইম্পসিবল, সম্ভব না। বোঝা গেল? দৃশ্য নেব, এই কারণে বলে জাদু। তার মানে টানেও, কথাটা শোনার পরে ফেলে দেবে তাও পারে না। ওয়ালাইন আখারনা আনহুমুল আযাব ইলা উম্মাতিন মাদুদাতিন, আমি যদি একটু থামিয়ে রাখি তাদের উপর থেকে সেই শাস্তি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেটা গণনাযোগ্য, মানে গোনা যায়। লায়াকুলান্না মা ইয়াহবিসুহু, তাহলে ওরা বলবে কিসে থামিয়ে রাখলো সেটা, আমরা মানছি না আল্লাহকে, দেখাও কি হবে। এখন আল্লাহ রসুলকে বোঝাচ্ছেন, দেখো আমি যদি থামিয়ে রাখি ওদের থেকে যে শাস্তি ওদের অনিবার্য একটি সময় পর্যন্ত, যেটা গণা যায়, একেবারে দিনগুলো গণা যায়, তাহলে লায়াকুলান্না, নিঃসন্দেহে ওরা বলবে মা ইয়াহবিসুহু, কিসে ঠেকিয়ে রাখলো সেটা। আলা ইয়াউমা ইয়াতিহিম, শুনে রাখো যেদিন আসবে সেটা তাদের উপরে, লাইসা মাসরুফান আনহুম, কেউ নেই সরাবে তাদের উপর থেকে। ওয়াহাকা বিহিম, এবং ঠিক কার্যকর হবে তাদের উপরেই, মা কানু বিহি ইয়াস্তাহাজিউন, তাই না, যা করছিল সেটাই তাদের উপরে জানিয়ে, যেটা জানিয়ে তারা তামাশা করত, উপহাস করত, সেটাই কার্যকর হবে। ওয়ালাইনা আযাকনান নাসা মিন্না রাহমাতান, ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা, ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা। যদি আমরা আস্বাদন করাই মানুষকে আমাদের পক্ষ থেকে কোনো করুণা, সুম্মা নাযাআনা হা মিনহু, তারপর আমরা সেটাকে আবার ফিরিয়ে নেই, তুলে নেই তার থেকে, সেটা ইন্নাহু লা ইয়াউসুন কাফুর, তখন সে সম্পূর্ণ হতাশ হয়ে যায় এবং অকৃতজ্ঞতা করতে থাকে। ওয়ালাইন আযাকনা নামা, আর যদি আস্বাদন করাই কোনো নেয়ামা, বাদা দাররা,
সেই কষ্টের পরে মাসাতহু, যা তাকে পিষ্ট করছিল, লায়াকুলান্না, তাহলে কি বলবে? যাহাবাস সাইয়্যাতু আন্নি, দূর হয়ে গেছে আমার দুর্দিন, আমার থেকে দূর হয়ে গেছে আমার দুর্দিন, কোনো কষ্ট নেই এখন আমার। ইন্নাহু লা ফারিহুল ফাখুর, এই যে এরা উৎফুল্ল হয়, মানে অহেতুক, মানে অহংকার করে। ইল্লা আল্লাযিনা সাবারু, ব্যতিক্রম তারা যারা অবিচল তাদের অবস্থানে, ওয়া আমিলুস সালিহাত, এবং নিজেকে সংস্কার সংশোধনের চেষ্টায় লেগে আছে। মানে কত দ্রুত নিজেকে সেই পর্যায়ে নিয়ে আসা যায় যে স্বয়ং সৃষ্টিকর্তার করুণার ভাগীদার আমি হতে পারি। ওই ইউতিকুল্লাযী ফাদলান ফাদলাহু, আমাকে তো সেই যোগ্যতার অধিকারী হতে হবে যে কবে আল্লাহ আমাকে আমার পাত্রকে বড় করতে হবে, যেন আল্লাহ তার করুণা আমাকে একটু বিশেষ করে দেন। ইল্লাল্লাযিনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা, এইরকম যারা, লাহুম মাগফিরাহ, এদের জন্য ক্ষমা। তাহলে আমি ক্ষমা চাইতে পারবো, ইস্তাগফিরু রাব্বাকুম, আয়াত 3। কিন্তু ক্ষমা করবেন কে, কাকে করবেন? পরিষ্কার হলো? তাহলে উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর, প্রথমেই বলে দেওয়া হয়েছে মূল যে কথা, তার পক্ষ থেকেই আবার বিশদ বর্ণনা করা হয়েছে। তো হচ্ছে বর্ণনা করা। তো উলাইকা লাহুম মাগফিরা, এইরকম যারা বিরামহীনভাবে অনবরতভাবে নিজের সংস্কার সংশোধনের চেষ্টা করে যাচ্ছে এবং অবিচল তারা তাদের অবস্থানে, তো তাদের জন্য ক্ষমা ও আজরুন কবির, এবং অনেক বড় পুরস্কার। ফালাআল্লাকা তারিকুন, হয়তো তুমি একেবারে ছেড়েই দেবে, বাদা মা ইউহা ইলাইকা, তার কিছু যা ওহী করা হয় তোমার কাছে। ভাবো, ঠিক রসুলকে আমরা সামনে রাখবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের এই দেশের এই আবহের এখনকার আমরা সেই মুসলমান নামের যে জাতি, তাদেরকেও সামনে রাখবো, আমাদেরকেও সামনে রাখবো। কোরআনের প্রত্যেকটি আয়াতের পর্যবেক্ষণ হবে এই দৃষ্টিতে, জাজমেন্ট হবে এই দৃষ্টিতে। আমরা কোনো ইতিহাস পড়ছি না, কোনো কিচ্ছা কাহিনী পড়ছি না, আমরা পড়ছি জীবনের নির্দেশনা। আমরা কি পড়ছি? জীবনের প্রতি মুহূর্তের নির্দেশনা, যেটা সবসময়ই সচল, সবসময়ই থাকবে আমাদের সাথে, প্রতি মুহূর্তে আমাদেরকে পরিচালিত করবে। অতএব এটা আমরা কোনো কিচ্ছা কাহিনী পড়ছি না। মানে আমাকে দেখতে হবে, যেমন এইখানে আমাদের ক্লাসে একটি জিনিস আলোচনা হয়েছিল যে বিজ্ঞানীরা বলে যে সাধারণ মানুষ সাধারণত 4-5 ভাগ মগজের ব্যবহার করে, বাদবাকি 95 ভাগই আনইউজ থাকে। কোনো বিজ্ঞানের কাছে এর উত্তর নাই যে ওই 95 ভাগ আনইউজ থাকে এই পৃথিবীর জীবনে কেন। এ ব্যাপারে কেউ কিন্তু নীরব। খুদ সর্বোচ্চ বিজ্ঞানীরা 6-7 পর্যন্ত যেতে পারেন, বাদবাকি সব ইউজলেস। ভাবা যায় মানুষের মতো একটি প্রাণী, মানুষের মতো একটা সৃষ্টি, যাকে একটা বিশাল মগজ দেওয়া হয়েছে, সেটার 90%, 95% আনইউজড, কোনো ব্যবহার নেই। কারণ সে তো আগে মাথায় তুলে নেয়নি আল্লাহর এই কিতাব, ব্যবহার করবে কি দিয়া? স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত হওয়ার যে অনুশীলন, তার আয়াতের অনুশীলন, তবেই না সেখান থেকে সংযোগ আসবে। সেই সংযোগ এলে আমার করণীয় কি, সেইগুলো প্রসেস করবে এই মগজ। তবেই না নিখুঁত থেকে নিখুঁততর আমার যে পরিচালনা, আমার যে গাইডেন্স, তার বাস্তবতা আমি দেখতে পাবো। তো যেহেতু আদৌ কিতাবই বন্ধ, এবং এই নামে ধর্ম যারা রচনা করেছেন তারা সবার আগে একটাই কথা বলেছেন, কিতাব আগে বন্ধ করো, এটা খোলা যাবে না।
তাহলে ওই মগজটা যেটা আল্লাহ দিয়েছেন সেটা তো একে বাস্তবায়িত করার জন্য। খুব সুন্দর আনন্দের সাথে তো ফালাল্লাকা তারিকুন বাদা মা ইউহা ইলাইকা ওয়া দায়িকুন বিহি সাদরুকা। একটু ওই জায়গাটা হৃদয় দিয়ে লক্ষ্য করো। হয়তো এমন হতে পারে যে তুমি বাদই দিয়ে দেবে যা ওহী করা হয় তোমার প্রতি, তার কিছু কারণ ওয়া দায়িকুন বিহি সাদরুকা আন ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন, তাই না? যে যখন তোমার বুকটা চেপে আসে, যখন এই কথা বলে তারা, কেন অবতীর্ণ করা হলো না তার উপরে কানজুন? গরিব মানুষ, টাকা নাই, পয়সা নেই, অসহায় নয় কিন্তু, অভুক্ত নন কিন্তু, মাআযাল্লাহ। মানে পৃথিবীর মানুষেরা একজন বড় কথা বলার মানুষকে তারা সেই চোখে দেখতে চায় টাকা পয়সার চোখ দিয়া, যেটা আমরা সূরা বাকারায় আমরা দেখিয়েছি। বনী ইসরায়েলের কাহিনী, মূসার পরে তারা একজন সেনাপতি নিয়োগের কথা নিয়ে গিয়েছিল নবীর কাছে, তখনকার উপস্থিত নবী যিনি। তো নবী যাকে সিলেক্ট করে দিয়েছেন সরাসরি মুখের উপরে, ওর তো টাকা পয়সা নেই, ও কেমন করে আমাদের নেতৃত্ব করবে, সেনাপতিগিরি করবে? আমাদের ধর্মীয় জগতে চলে আসো, টাকা পয়সা এখানে প্রধান ব্যাপার। তাহলে সেই মক্কার লোকেরাও বলছে যে তাকে তো কোনো ভান্ডার দেওয়া হয়নি, নাজিল করা হয়নি তার উপরে কোনো ভান্ডার। যা মাহু মালাকুন, আচ্ছা ঠিক আছে, না হয় ভান্ডার নাই, টাকা পয়সা নেই, তার সাথে একজন ফেরেশতা আসতো, আমরা তাকে আল্লাহর বার্তাবাহক হিসেবে মেনে নিতাম। ইন্নামা আনতা নাদিরুন, আগে ধরেছেন আল্লাহ বার্তাবাহককে, যে তোমার এই যে বুকটা চেপে আসে, খারাপ লাগে তোমার, তুমি রীতিমতো তোমার কাছে ওহী করা হয় বলার জন্য, দেখা যাবে যে তুমি এই মনের সংকীর্ণতার কারণে কিছু বলা থেকেই বাদ দিয়ে দেওয়া, বলবাই না সেটা। লাল্লাকা তারিকুন, সম্ভাবনা এই দেখা দিয়েছে যে যা ওহী করা হচ্ছে তার কিছু তুমি বাদই দিয়ে দেবে, বলবেই না তুমি এই লজ্জায়। তাহলে যে সমস্ত কথা নিয়ে হই হুল্লোড় করত, যে সমস্ত কথা নিয়ে কটাক্ষ করত, সেগুলোতে মানুষ বার্তাবাহকের কষ্ট হতো। স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন, মানে কষ্ট হতো এমন যে অনেক আয়াত তুমি দেখা যাবে লুকিয়ে যাবে, বলবে না, কারণ তোমার কাছে টাকা পয়সা নেই। আর ওরা বলে তোমার সাথে ফেরেশতা আসলো না কেন, এরও কোনো উত্তর তোমার কাছে নাই। তারা বলবে তাদের কথাটা যুক্তি আছে, তাই তো, আল্লাহ যদি বার্তা পাঠায় তাহলে আল্লাহ ফেরেশতা পাঠাবে, তার সাথে সাথে থাকবে, আমরা মেনে নেব, এই আল্লাহর বার্তাবাহক। এখন আল্লাহ বলছেন তুমি আর কিছু নও, একজন সাবধানকারী মাত্র। তাহলে এই পৃথিবীতে আমরা যারা আল্লাহর কিতাবের পিয়নের চাকরি চাই, যে পরম করুণাময় আমাদেরকে গ্রহণ করুন এবং তার বার্তা মানুষের কাছে পৌঁছাবার কোনো মাত্রায় কোনো দায়িত্ব আমাদেরকে দিন, যেটা আমাদের পরকালের আশ্রয় হবে, পরকালের সম্পদ হবে। এই তো আমাদের চাওয়া, আমাদের সমুদায় চাওয়া কি, প্রভু আমাদেরকে একটা চাকরি দাও এই পৃথিবীর জীবনে, তোমার বার্তা মানুষের কাছে পৌঁছাবো, তার বিনিময়ে তোমার কাছ থেকে নেবো, এখানে কিছু চাই না। আমরা মানুষকে সরাসরি বলে দেবো লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তোমাদের কাছে কোনো পয়সা চাই না, ঠিক তোমার রাসূলরা যেভাবে বলেছেন। তো আমাকে কি এখন কি বললেন রাসূলকে, ইন্নামা আনতা নাযীরুন, দেখো তোমার এত ঠেকাটা কিসের, তোমার কাছে ওহী করা হয়, তুমি বার্তা যা হয় হুবহু বলে দেবে, কে কিভাবে নিল, কে কিভাবে বলল, কিছুই যায় আসে না, তুমি তো একজন সাবধানকারী মাত্র। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং প্রত্যেকটি সব কিছুর উপরে আল্লাহ তত্ত্বাবধায়ক, দেখছেন তিনি সব। আম ইয়াকুলুন ইফতারাহু, নাকি ওরা বলে যে ওই এগুলো বানিয়ে বলে। কুল
ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি। এই প্রেক্ষিতে তুমি বলবে, তাহলে যদি এইরকম কিছু মনে হয় তোমাদের, তাহলে 10খানা সূরা বানিয়ে আনো এই মতো। আর সূরা বাকারা দেখেছি 1খানা সূরা বানিয়ে আনো। আয়াত 24, আমি ইয়াকুলুন ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, 10খানা সূরা বানিয়ে নিয়ে এসো এর মতো। তাহলে বোঝা গেল ওই যে কিতাবুন হুকিমাত আয়াতুহু, তো সূরা যখন বলে ছোট ছোট সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর কুল আউযু বিরাব্বিল ফালাক আউযু বিরাব্বিন নাস, তাই না? তারপর তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ইযা জাআ নাসরুল্লাহ, ছোট ছোট সূরা। তো 10টা সূরা কত? ওই কালের কথা বলা হচ্ছে। ইঙ্গিতটা কোথায়? এই সূরা বাকারার মতো বা সূরা ইউনুস, হুদের মতো এরকম 10খানা সূরা না। তাহলে যুগটা এখান থেকে ইন্ডিকেট করা যায়। বোঝা গেল কিতাবুন হুকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, প্রথম দিকের বলা কথাগুলোকে আগে ঠিক করে দেওয়া হয়েছে। আমরা শেষকালে গেলে, আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে পৌঁছান, আমরা দেখব যে আসলে মূল কথাগুলো আগেই বলে দেওয়া হয়েছে। তারপর প্রেক্ষিত অনুযায়ী সে কথাগুলোকে সেট করে মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে, দেখো এই কথাগুলো এই কারণে বলা হয়েছিল। আম ইয়াকুলুন ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন, তোমাদের রচনা করা, ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, যাকে যাকে ডাকতে পারো ডাকো আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফাইন লাম ইয়াস্তাজিবু লাকুম, আর যদি তোমাদেরকে এখন চলে এলো সাবজেক্ট কারা? বিশ্বাসীরা। এই যে চ্যালেঞ্জ, এই যে চ্যালেঞ্জের মোকাবেলায় বা রসুলের প্রতি বিশ্বাস যারা এনেছে তাদেরকে বলা হচ্ছে, যদি তারা সাড়া না দেয় এই চ্যালেঞ্জের তোমাদের, ফাআলামু, অর্থাৎ তোমাকে তো বললো মোহাম্মদ বানিয়ে এনেছে মাআদাল্লাহ, ঠিক আছে, তা তোমরা বলো 10খানা সূরা বানিয়ে দেখাও, যত রকমের সাহায্য আছে সব নাও আল্লাহ ছাড়া। তোমরা তো আল্লাহকে মানো না, আল্লাহকে মানো অংশীদার হিসেবে, সব অংশীদারদেরকে একত্রিত করো। যদি এই চ্যালেঞ্জের সাড়া না দেয় হে বিশ্বাসীরা, লাকুম ফাআলামু, তাহলে তোমরা জানবা, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, উনজিলা বিইলমিল্লাহ, আর কিছুই নয়, অবতীর্ণ করা হচ্ছে, নাজিল করা হচ্ছে বিইলমিল্লাহ, আল্লাহর অবগতি সাপেক্ষে, ওয়া আন লা ইলাহা ইল্লা হুয়া, এবং সেই আল্লাহ থেকে যে মানা যায় এমন কেউ নেই তাকে ছাড়া। আমি আবারও বলি, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, এই যে অবতীর্ণ করা হচ্ছে আল্লাহর অবগতি নিয়ে, ওয়া আন লা ইলাহা ইল্লা হুয়া, বার্তাই ওই ঘুরিয়ে ফিরিয়ে কিতাবান হলো উহকিমাত আয়াতুহু, আরও বার্তা এই যে লা ইলাহা ইল্লা হুয়া। তো ফাহাল আনতুম মুসলিমুন, এই জায়গাটায় আমরা উপস্থিত যারা এখানে আছি এবং কাছে দূরের ভাই বোনেরা আছো, সকলের কাছে একটি জিনিস আমি পৌঁছাই। ব্যাপারটা দেখো, এ কথাটা কি আমরা আমাদের অবগতিতে নিতে পারি না? আমাদের জন্য শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারি না? কারণ আমাদের সমস্ত তথাকথিত ধর্মীয় যত বড় বড় আছে সবাই তো একে নানান জালে জড়িয়ে নিয়েছেন, তাই না? যেখানে আল্লাহ বলেছেন বনি ইসরায়েলকে, ইয়া আহলাল কিতাব লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, সত্যকে মিথ্যার জালে, মিথ্যার পোশাক পরিও না। তো কত রকমের পোশাক যে কোরআনকে আমরা পরিয়েছি তা কোনো হিসাব নেই। কত রকম জালে যে আমরা জড়িয়েছি, যে এটা ছাড়া বোঝা যাবে না, ওটা ছাড়া বোঝা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে ওরা যখন বলে যে ও নিজে বানিয়ে বলছে, বেশ 10টা সূরা বানিয়ে আনো, আর যদি এই চ্যালেঞ্জের মোকাবেলা না করে তোমাদের, তাহলে তোমরা জানবা যে আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, আল্লাহর জ্ঞান নিয়ে এটা অবতীর্ণ হয়েছে। ওয়া আন্নাল্লাহ ইলাহা, কোন আল্লাহ?
নেই কোনো মান্য তিনি ছাড়া। ফাহাল আনতুম মুসলিমুন, এখন এই যে হাল আনতুম মুসলিমুন, এখন তোমরা কি হবে সম্পূর্ণ সমর্পিত কার প্রতি? একে তো লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহর প্রতি, আর দ্বিতীয়ত আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, সমর্পণ কোথায়? আল্লাহর প্রতি এবং এই অবতীর্ণের প্রতি। মান কানা ইউরিদুল হায়াত দুনিয়া, যে হবে আকাঙ্ক্ষী এই পৃথিবীর জীবনের, সামনে কাছে দূরে ভাই বোন সকলে যার যার বুকে হাত দিয়ে একটু খেয়াল করে দেখো। আজ রমজানের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কৃপা এটা, যে আমাদেরকে এই মাঝরাতের পর শেষ রাত অবধি আমাদেরকে তার এই মহিয়ান কিতাবকে পাঠ করার তৌফিক দিচ্ছেন, আর আমরা দূরে দূরে বসেও শুনতে পাচ্ছি। এই যে কত বড় পাওয়া, এর কোনো মানে আমার কাছে কোনো এর বর্ণনা নেই। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলছি, দেখ ভাই বোন সকলে নিজের বুকে একটু হাত দাও, নিজের মনের কাছে জিজ্ঞেস করো, এই পৃথিবীর কোনো কিছুর প্রতি কোনো মোহ কোনো মায়া কি আছে তোমার? কোনোভাবেই কি এই পৃথিবীর জীবনটাকে আর অন্য কোনোভাবে সাজানো দেখতে চাও? একটি কথা দুই জায়গায় আমরা পড়েছি এর আগে, যে যদি বিশ্বাস আনো তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে একটা গ্যারান্টি যে সেই বিশ্বাস অনুযায়ী একটি জীবন তোমাকে কাটাতে দেবেন। সেই জীবনের মানে পরিচালক তুমি নও, সেই জীবনের স্বপ্নদ্রষ্টা তুমি নও। তোমার স্বপ্ন, তোমার স্বাদ, তোমার আহ্লাদ শুধু একটাই, যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, এই ব্যাপারটা আল্লাহর কাছে প্রমাণ করতে চাও যে প্রভু আমি বিশ্বাস করি, এটা তুমি আমাকে অবগতি দাও যে এটা তুমি জানো। বোঝা গেল কথাটা? এই আমার চাওয়া। তারপর আমার যে কটা দিন এই পৃথিবীতে তিনি দেবেন সেটা তার ইচ্ছা মতো। এর বাইরে কোনো জীবনের স্বপ্ন কি আমাদের আছে? মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, এবং এখানকার যত ভোগ বিলাস সাজ সরঞ্জাম চাকচিক্য যা কিছু আছে, নুওয়াফি ইলাইহে আমালাহুম ফিহা, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, পরিপূর্ণভাবে দিয়ে দেব তাদেরকে আমালাহুম, তার জন্য যত কাজ তারা করবে, ফিহা এখানেই, ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, এবং তারা তার মধ্যে কোনো ধরনের ঘাটতি পাবে না। আমি আবার পড়ছি, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে আকাঙ্ক্ষী হবে এই পৃথিবীর জীবনের, ওয়া জিনাতাহা, এবং এখানকার এই পৃথিবীর জীবনের যত রকমের চাকচিক্য আছে, নুওয়াফি ইলাইহিম, আমরা পরিপূর্ণভাবে দিয়ে দেব তাদেরকে আমালাহুম, তারা তো কাজ করবে তার জন্য, তাদের যত কর্ম, ফিহা এখানে, ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, এবং সেই ক্ষেত্রে তারা কোনো ঘাটতি পাবে না। উলাইকা, এইরকম যারা, আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আদৌ কিছু নেই তাদের জন্য পরকালে আগুন ছাড়া। আসুন, পৃথিবীর জীবনের আকাঙ্ক্ষী, এরপরেও কে থাকবেন আর কে থাকবেন না তার ব্যাপার। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ, এবং সম্পূর্ণ নিষ্ফল হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে তার ব্যক্তির ক্ষেত্রে। যত ইন্ডাস্ট্রি সে বানিয়েছিল, যত সম্মানের আয়োজন সে করেছিল, সব নিষ্ফল হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে। মা সানাউ, যা যা সে রচনা কর, এত বড় কী জানে বলে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, অমুক তমুক, এটা সেটা, ফিহা এইখানে, ওয়া বাতিলুন, আর সম্পূর্ণ মানে বাতিল বলে গণ্য হবে, মা কানু ইয়ামালুন, এরা কিন্তু আবার কিছু পুণ্যকর্মও করে। এতিমখানা খোলে, আর আমি ইঙ্গিত করলাম না, সকলেই আমরা জানি, এগুলো বলার কিছু নাই। তো
তো পৃথিবীর পরিপূর্ণ জীবনের ভোগবিলাসের যারা আকাঙ্ক্ষী তারা কিন্তু আবার ওপারেও লাইন দিয়ে একখানা ইট রাখে। এবার আসো আমাদেরকে একটা বিবেচনা দেওয়া হচ্ছে। আফামান কানা আলা বাইয়িনাতি মিন রাব্বিহি, বিবেচনা করতে বলছে তোমাকে। আচ্ছা সে কেমন যে আছে সুস্পষ্ট একটি পরিকল্পনার উপরে, মিন রাব্বিহি, একটি পথ পরিক্রমা, একটি নির্দেশনা, একটি নীতিমালা, একটি কর্মপ্রণালী, বাইয়িনা। মানে আমি যদি বলি যে আমি একজন বিশ্বাসী এবং আই নো হোয়াট ইজ দ্য রোড ম্যাপ অফ মাই লাইফ, বোঝা গেল বাইয়িনা কাকে বলে। আমার কাছে তো কিতাব আছে, তো কিতাব এবং আমার বুঝ এবং আল্লাহর দান, এই তিনে মিলে বাইয়িনা হবে। কিতাবুন, আচ্ছা গেল শাহিদুন মিনহু, আচ্ছা ওয়াইয়াতলুহু, এবং এই বাইয়িনা পড়ে শোনায় তাকে একজন সাক্ষীদাতা সরাসরি আল্লাহর পক্ষ থেকে। ওয়ামিন কাবলিহি কিতাবু মুসা ইমামান ওয়া রাহমাতান, যেখানে এর আগেই মুসার কিতাব ছিল মানুষকে পরিচালনা, ইমাম। তাহলে যত ইমাম নামের শব্দের যত মানুষ এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে আছে, একটি লোক সারা পৃথিবী খুঁজে পাওয়া যাবে কি যে কোরআন সম্পূর্ণ জানে? একদম নেহায়েতি ব্যতিক্রম 2-4 জন ছাড়া, তো তারাও তো সেটা অ্যাবেল করতে পারে না, বলতে পারে না সেটা যে আমি জানি, আমি এই কিতাব অনুযায়ী প্রত্যেকটা নির্দেশনাকে দাঁড় করিয়ে দিতে পারি। তারাও বিভিন্ন রাজতন্ত্রের আন্ডারে আছে, যেহেতু আরব ভাষী, বুঝতেই পারেন তারা কিতাব, হয়তোবা ভাবেন, হয়তোবা চিন্তা করেন, কিন্তু করার সাধ্য নেই। আর বাদবাকি সারা পৃথিবীতে যারা আছে তারা তো আল্লাহ আল্লাহ। তো ইমাম শব্দটি যেখানে যেখানে আমরা লাগিয়েছি, কি ব্যবহার আছে? ইমাম তো কিতাব, মানে এখানে যে কথাটা বলা হলো আফামান কানা আলা বাইয়িনাতি মির রাব্বিহি, আমাকে পরিচালনা করছে কে? আমাকে তো পরিচালনা করছে কিতাব। তাহলে আমার ইমাম কে? বলো, আমার ইমাম কে? আমার পরিচালক কে? আমার ইমাম কিতাব। ওয়া শাহিদুন, এরই সাক্ষ্য, ওয়া ইয়াতলুহু, এবং মিন রাব্বিহি ওয়া ইয়াতলুহু, এবং সেটাই আবৃত্তি করে শোনানো হচ্ছে একজন সাক্ষী সরাসরি তার থেকে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বোঝা গেল? এখন ওয়ামিন কাবলিহি, এই তো ছিল এর আগে কিতাব ও মুসার কিতাব ইমামান ওয়া রাহমাতান, মানুষকে পরিচালনা করতো এবং আল্লাহর করুণার সংযোগ দিত। উলাইকা ইউমিনুনা বিহি, এইরকম যারা, তারা একে বিশ্বাস করবে। বোঝা গেল? এটা আহলে কিতাবের দিকে ইঙ্গিত করা হচ্ছে। আমি বাংলায় পড়ে দিচ্ছি, কারো কাছে যদি জটিল থাকে। যে ব্যক্তি নিজের খোদার নিকট হইতে একটি স্পষ্ট সাক্ষ্য লাভ করিয়াছে, পরে আল্লাহর তরফ হইতে একজন সাক্ষী তাহার সাক্ষ্যের সমর্থনে আসিয়াছে, আর পূর্বে মুসার কিতাব পথ প্রদর্শক ও রহমত হিসাবে আসিয়া মৌজুদ রহিয়াছে, সে ব্যক্তিও কি দুনিয়ার পূজারীদের ন্যায় উহাকে অস্বীকার করিতে পারে? বোঝা গেল? ওমান ইয়াকফুর বিহি, তার মানে কি? আমি আবার বলি, আফামান কানা, সে কেমন হবে যে আছে আলা বাইয়িনাতিন। এখন আমরা যদি কোরআনের পাঠক হিসাবে আমাদেরকে দাঁড় করাই, আমি আছি সেই বাইয়িনায়, মিন রাব্বিহি, যেটা সরাসরি আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের দেওয়া। ওয়া ইয়াতলুহু, এবং সে, এখন এখানে আমাদের তর্জমা করব, এবং অনুশীলন করে সে তারই। শাহিদান মিনহু, তার মানে রসুল একজন, মানে সাক্ষী হয় সে তারই। এখন রসুলকেও ধরতে পারি, আমি নিজেকেও ধরতে পারি। ওয়ামিন কাবলিহি কিতাব মুসা, এর আগেই তো মুসার কিতাব ইমামান ওয়া রাহমাতান, মানে বাস্তবতা তো ছিল।
কিতাবি যে ইমাম, কিতাবি যে পরিচালনা, কিতাবি যে স্বয়ং সৃষ্টিকর্তার করুণা আনে, এটা তো এই পৃথিবীতে প্র্যাকটিস হয়েছে মুসার কিতাব দিয়ে। উলাইকা ইউমিনুনা বিহি, এরা এটাকে এইভাবেই বিশ্বাস করে। ওমান ইয়াকফুর বিহি, আর যারা একে অগ্রাহ্য করে, মিনাল আহজাব, এই মিনাল আহজাব আমি যেখানে ইঙ্গিত করেছিলাম যে আহলে কিতাবদেরকে বলা হচ্ছে, এই জন্যই বলা হচ্ছে মিনাল আহজাব, এই কিতাবের দাবিদার যে দলগুলো, ফান্নারু মাওয়েদুহু, তাহলে আগুন তাদের জন্য আগাম সংবাদ থাকলো। ফালা তাকু ফি মিরিয়াতিন, অতএব তুমি কোনোভাবে থাকবে না কোনো সন্দেহে, মিনহু, এর ব্যাপারে, ইন্নাহু আল হাক্কু মির রাব্বিকা, এ কিন্তু এক অকাট্য বাস্তবতা সরাসরি তোমার প্রতিপালক থেকে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, এই জায়গাটায় নিজেকে দাঁড় করাতে, এই জায়গাটায় নিজেকে কেহই দাঁড় করাতে পারেন না। সকলেরই চোখ ঝাঁপিয়ে পড়ে সেই লক্ষ লক্ষ মানুষের দিকে। বারবার করে আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ এটা নেবে না, তুমি কেন যাও তার পেছনে? আচ্ছা, তারপরেও তাদের কাছে তোমার দাওয়াত পৌঁছাতে হবে কেন? তাদের কাছে পৌঁছিয়ে তুমি তোমার সত্যায়ন করবে। আমি যখন কিতাব পৌঁছাবো তোমাদের কাছে, যখন দেখব অধিকাংশ মানুষ এই কিতাব নিচ্ছে না, তখন আমি আমাকে সত্যায়ন করব কিতাব দিয়ে, যে প্রভু আমি বুঝলাম যে আমাকে তুমি দিয়েছো, আর বাদবাকি এরা কেউ নেবে না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যেন কারো বুঝে আসতেই চায় না। বিষয়টা তো বলেই দেওয়া হচ্ছে যে অধিকাংশ মানুষ নেবে না, তাহলে প্রশ্ন দাঁড়ায় তোমার কাছে, তুমি কি নেবা? তুমি ভেবে দেখো, অধিকাংশ মানুষ কিন্তু নেবে না। আর আমাদের সব চিন্তা অধিকাংশ মানুষকে নিয়ে। ওয়ামান আযলামু মিনমান ইফতারা আলাল্লাহি কাযিবান, এই সেই যারা কিতাবের দাবি করে অথচ নিজেরা ধর্ম বানিয়ে পালন করে, সেই ইহুদি এবং নাসারাদের কথা এখানে বলা হচ্ছে। তাওরাতের দাবিদার, ইনজিলের দাবিদার, তা কিন্তু ছাড়ে না, কিন্তু কিতাবের ধারে কাছেও নেই। ওই একই জিনিসের উত্তরাধিকারী এখানে। আল্লাহর দিন, কিন্তু কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে তার চাইতে চরম সর্বনাশ কে করবে? যে রচনা করবে আল্লাহর নামে কোনো একটি মিথ্যাও। কে চরম সর্বনাশ করবে? তার নিজের, তার চাইতে যে রচনা করবে আল্লাহর নামে একটি মিথ্যাও। উলাইকা, এইরকম যারা, ইউরাদুনা আলা রাব্বিহিম, উপস্থিত করানো হবে তাদের প্রতিপালকের সামনে, ওয়ায়াকুলু আল আশহাদ, তখন বলবে সাক্ষীরা। কারা এরা? ফেরেশতা। হা উলায়ে আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এই যে লোকেরা, এরা আল্লাহর নামে মিথ্যা বলতো, মিথ্যাচার করতো এরা আল্লাহর নামে, তাদের প্রতিপালকের নামে। আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জেনে রাখো চূড়ান্ত অভিশাপ তাদের উপরে যারা এই সর্বনাশ করে নিজেদের। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা ফিরিয়ে রাখে মানুষকে আল্লাহর পথ হতে, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং চায় সেটাকে বাঁকা করে দিতে। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আমরা কি এই লোকগুলোকে চিনি? এইরকম সুস্পষ্ট চশমা চোখে পড়িয়ে দেওয়ার পরেও কি চিনতে পারবো না? কারণ যেখানে কিতাবকে দেখিয়ে আল্লাহ বলছেন হাযা সিরাতুম মুস্তাকিম, তাহলে আর তো কোথাও পথ নেই। কার কথা বিশ্বাস করব? আল্লাহর কথা অথবা অন্য কারো কথা?
যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহর কিতাব বিশ্বাস করতে হয়, আল্লাহর কিতাব বিশ্বাস করতে হলে কিতাবে লেখা আছে হাদা সিরাতুম মুস্তাকিমা। এই কিতাবকে বলছেন যে এই সেই নিশ্চিত স্থির পথ, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর পথ কোনটা? তাহলে যারা কোরআন থেকে মানুষকে ফিরিয়ে রাখে, আসো, এবং চায় যে এটাকে একটু বাঁকা করে দেবে। মানে কি? অমুক ছাড়া তমুক ছাড়া কোরআন বোঝা যাবে না, এত স্পষ্ট। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। কেউ কি আমরা হাজারো তারা মুখে বলুক, যদি সৃষ্টিকর্তা কোনো শ্রেণীর মানুষের বেলায় বলে দেন, এরা কিন্তু পরকালে বিশ্বাস করে না। তখনই বাস্তবতা দেখতে পায় এদের সমস্ত কিছু। ওই যে মানকানা ইউরিদুল কাছে না, মানকানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, এখানে নাম সুনাম আল্লামা অমুক তমুক টাকা পয়সা এখানে হতে হবে। তাই না? এক মুরিদ বলছে আমার পীর সাহেবের গাড়ির দাম 2 কোটি টাকা, অহংকার বোধ করে সে। তাহলে এরা কারা? উলাইকা লাহুম, আচ্ছা, তাহলে উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদি ওহুম কাফিরুন, ইন্না লিল্লাহ ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। এরাই সেই লোক যারা পরকালকে সম্পূর্ণ অবিশ্বাস করে। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদি, এইরকম যারা, তারা আদৌ তো সক্ষম হবে না অক্ষম করে দিতে আল্লাহকে এই পৃথিবীতে, এই কিতাবকে অক্ষম করে দিতে। ওয়ামা কানা লাহুম মিন দুনিল্লাহ মিন আউলিয়া, কারণ আসল বাস্তবতা কি? ওলি তো বা অভিভাবক তো আল্লাহ ছাড়া তাদেরও কেউ নেই, তারা না হয় নিচ্ছে না, কিন্তু আসলে তো মানুষের অভিভাবক আল্লাহ ছাড়া আর কেউ নয়। কেউ মানছে না, কেউ নিচ্ছে না। ইউদাফুল লাহুমুল আযাব। এখন এখানে একটা ভেদ করে দিচ্ছেন, কেন তারপরেও তারা এত বড় অপকর্ম করার পরেও পৃথিবীতে বেঁচে আছে? বহুগুণ বৃদ্ধি করবেন তাদের শাস্তি। মা কানু ইয়াস্তাতিউনা সামআ, যা তারা সক্ষম হতো না আদৌ শুনতে, ওয়ামা কানু ইউবসিরুন, আর না পারতো তারা দেখতে। কথাটা বুঝতো? তার মানে কি দেখতে পারতো না? তাহারা জমিনে আল্লাহকে অক্ষম করিতে পারিত না, আর না আল্লাহর বিরুদ্ধে তাহাদের সাহায্যকারী কেউ ছিল, তাহাদিওকে এখন দ্বিগুণ আযাব দেওয়া হইবে। তাহারা না কাহারও কথা শুনিতে পারিত, না তাহাদের বুদ্ধিতে কিছু আসিত। এটা একটা তর্জমা বটে, শিখেছি এখান থেকেই। কিন্তু এখন দেখা যাচ্ছে মা কানু ইয়াস্তাতিউনা সামআ, অর্থাৎ আল্লাহর কথা শুনতে পারতো না, আল্লাহর কিতাব শুনতে পারতো না। আমরা কিন্তু পড়েছি, তোমার শ্রুতি এবং তোমার দৃষ্টি কার নিয়ন্ত্রণে, বলেছি না? তাহলে তারা পারতো না শুনতে, ওয়ামা কানু ইউবসিরুন, আর না পারতো তারা দেখতে। উলাইকা, এরকম যারা, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা সর্বনাশ করেছে তাদের নিজেদের, ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, এবং উধাও হয়ে গেছে তাদের হতে সেই সব যা তারা নিজেরা বানিয়ে নিয়েছিল। লা জারামা, কোনো সন্দেহ নেই, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। খেয়াল করো, কিন্তু পরকালের দোহাই দিয়ে এই পৃথিবীর ধর্ম ব্যবসা করে গেছে, কিন্তু সেই তারাই পরকালে হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মোকাবেলায় দেখিয়ে দেওয়া হচ্ছে নিঃসন্দেহে তারা বিশ্বাস এনেছিল যারা, এবং করেছে নিজের সংস্কার সংশোধনের করণীয়গুলো। খেয়াল করবা, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, ছোট্ট ছোট্ট কথাগুলোকে এত সতর্কতার সাথে স্মরণে রাখতে হবে, এবং ঝুঁকে পড়েছিল তারা তাদের প্রতিপালকের দিকেই, যত কিছুই হোক না কেন। এখন এই জায়গাটা একটা ভেদের কথা একটু টাচ করাই আমরা, যে সূরা বাকারায় 213 নম্বর আয়াত আমাদের ভাই বোনদের সকলকে বহুবার পড়ে শুনিয়েছি।
এইখানে আবার দেখাতে আনবো কেন, পুরোটা পড়বো না। মানুষ একসময় একই দল ছিল, একমুখী মানুষ ছিল, বেড়ে যাওয়ার কারণে নবী রাসূল পাঠিয়েছেন। তারা ছিল সুসংবাদদাতা এবং সাবধানকারী, নাজিল করেছেন তাদের উপর, তাদের সাথে কিতাব, যেন ফয়সালা দিতে পারে যেই সমস্ত বিবাদে মানুষ বিবাদ করে। কিন্তু বিবাদ করেনি তা নিয়ে, অর্থাৎ এই যে কিতাব দিয়েছি, ইল্লা আল্লাযিনা উতুহু মিন বাদে, তাহলে সেই রসুলগণের পরে পরে যাদেরকে রসুলরা কিতাব দিয়ে গেছেন, তারা বিতর্ক শুরু করেছে মা জাআতহুমুল বায়্যিনাত, যখন কিতাব তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। বাবারে বাবা, বাগিয়াম বাইনহুম, মাতব্বরির তো কোনো জায়গা নেই। ছোট হুজুর বড় হুজুর তো হওয়া যায় না এখানে। ফাহাদা আল্লাহ। এই যে মূল সূত্রগুলো আমি স্মরণ করাই, লিখে নিয়ে যদি মনে রাখতে পারতাম আমরা, খুবই উপকার হতো আমাদের। মানে পরিচালনা আল্লাহ কাকে করবেন, পরিচালনা আল্লাহ কাকে করবেন। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে এই ব্যাপারে, লিমা ইখতালাফু, যা নিয়েই তারা বিতর্ক করেছিল, ফিহে মিনাল হক, সেই বিতর্কে তারা সমাধান নেবে কিতাব থেকে, বিইজনিহি, আসো, এই তারা অনুমতি পাবে, তারা সম্মতি পাবে। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। কার হাতে এটা? কারণ আল্লাহই পরিচালিত করেন তাকে, যে চায় নিশ্চিত স্থির পথের দিকে। তাহলে তার মূল সূত্র কি? সে তার জীবনের যে কোনো সমাধান নেবে কিতাব থেকে। এইটা যে স্থির হবে এই বিশ্বাসে, তাকে আল্লাহ অনুমতি দেবেন। বেশ, নাও। এখন সেই প্রেক্ষিতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, খেয়াল করেছ? সূরা হুদের আয়াত 23। এবং যে কোনো ব্যাপারে তারা তাদের সৃষ্টিকর্তার দিকেই ঝুঁকে পড়া, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, এরাই সুন্দরতম বনভূমির অধিবাসী, থাকবে তারা সেখানেই অনন্তকাল। হুম ফিহা খালিদুন। মাসালুল ফরিকাইন, উপমা দুটি দলের, কাল আমা ওয়াল আসাম্মে ওয়াল বাসির, তাহলে যেমন একদল অন্ধ এবং বধির, আর একটা দৃষ্টিমান এবং শুনতে পায়, আসামে। হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, কোনোভাবেই কি এরা দুই পক্ষ এক বা দুজন একরকম হতে পারে? একজন লোক যেমন একজন আমা, অন্ধ এবং আসম এবং বধির, আর একজন লোক দেখে এবং শুনতে পায়। হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, একই রকম হবে কি এদের দুজনার অবস্থা? আফালা তাযাক্কারু, তোমরা কি বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখতে পারো না? তো আলহামদুলিল্লাহ, সূরা হুদের আয়াত 24 পর্যন্ত তেলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।